সারা বিশ্বের মুসলমান যদি একতাবদ্ধ হয়ে আন্দোলন করে, সারা বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়া নামক কোন দেশ থাকতে পারবে না, তোমরাও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম জনাব হাফেজ জুনায়েদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন চর মুজাম্মেল শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত চর মুজাম্মেল শাখার আজকের এই গণসমাবেশ উপস্থিত চর মুজাম্মেলের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লি ভাইরা, আজকে আমরা এই মজমায় এই প্রতিবাদ সভায় কি জন্য এসেছি আমরা প্রত্যেকে জানি। কি বলেন? জানেন কি জানেন না? আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলবো। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই, আজকের এই প্রোগ্রাম থেকে ইন্ডিয়ার রামগিরি মহারাজকে জানিয়ে দিতে চাই, তুমি বুঝতে পারো না মুসলমানদের কোথায় আঘাত করেছ। সারা বিশ্বের মুসলমান যদি একতাবদ্ধ হয়ে আন্দোলন করে, সারা বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়া নামক কোন দেশ থাকতে পারবে না, তোমরাও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জন্মে সূত্রে মুসলমান হলেও নামাজ না পড়তে পারে, মুসলমানদের নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে মুসলমানদের রক্তে আগুন ধরে যায়। মুসলমান সব সময় আল্লাহর বিধান উলামায়ে কেরামের ফয়সালা অপেক্ষায় বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, আমি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। বিদায় আমি শেষ একটা কথা বলতে চাই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে। জনাব ডাক্তার ইউনূস সাহেব, আপনি একজন গুরুজন, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত, দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশ স্বাধীন করে, বাংলাদেশ শাসন করে, উলামায়ে কেরামকে যারা হামলা করেছে, শাপলা চত্বরে যারা হামলা করেছে, ওই সমস্ত খুনি হাসিনাকে বাংলার প্রান্তে প্রকাশ্যে মানুষের সামনে ফাঁসির কাষ্ট করে দিতে হবে ইনশাআল্লাহ, ফাঁসির কাষ্ট ঝুলাইতে হবে ইনশাআল্লাহ। এই দাবি রাখি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।